ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ ফলহারিণী কালী পূজা, ষোড়শী পূজার সেই পুণ্য পবিত্র লগ্ন। তাই আজকের পুণ্য দিনেই জগজ্জননী মহামায়ার চরণে পুনরায় সাষ্টাঙ্গ প্রণিপাত হই, প্রণাম নিবেদন করি। সৎকথায় শুভ চিন্তনের সমস্ত শুভানুধ্যায়ী এবং শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আজকের এই পবিত্র দিনে আপনাদের কাছে আহ্বান করি, অনুরোধ জানাই যে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের বয়স মাত্র 3 মাস এবং এখানে উৎসাহী পিছিয়ে পড়া মেয়েরা যোগদান করেছে নিজেদের জীবন গঠনের একটা লক্ষ্য নিয়ে, স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। আপনারা প্রত্যেকে বাড়িতেই মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে। তাই সেই তাদের কথা ভেবে এই উঠতি তরুণীদের, যুবতীদের, এই ছাত্রীদের আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের অনেক উপকার হয়। সেই সহযোগিতার মধ্যে প্রথম যেটি দরকার সেটি হচ্ছে এই হাওড়া অঞ্চলে যদি কেউ তাদের ব্যবহৃত ফ্ল্যাট বা বাড়ি একটু আমাদের ব্যবহার করার জন্য দেন, তাহলে তাদের কিছু স্কিল ডেভেলপমেন্টের কোর্স আমরা আরও বৃহত্তর রূপে শুরু করতে পারি। যে কোনো সংগঠন বা প্রতিষ্ঠান চলতে গেলে অর্থের দরকার হয়। এই অর্থ আমার নিজের রুটি রোজগারের জন্য নয়, এই মেয়েদের জন্য নিপুণভাবে খরচ করা। কারণ এখন এই কেন্দ্রের মধ্যে প্রতিটি অডিটেবল অ্যাকাউন্ট, সেজন্য এই অডিটেবল অ্যাকাউন্টের মধ্যে আপনারা যদি একটু আমাদের অর্থ সাহায্য করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারি। আর আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারেরও প্রয়োজন। আমরা কম্পিউটারের জন্য আগেই আবেদন করেছিলাম, প্রিন্টার উইথ জেরক্স মেশিন, একটা স্মার্টফোন, একটা প্রজেক্টর উইথ স্ক্রিন, মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, এগুলি দরকার। আপনাদের কাছে সেই আবেদনও আমাদের রইল। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের উপকার হয়। প্রতি মাসেও যদি আপনারা অল্প অল্প করেই কেন্দ্রে কিছু অনুদান পাঠাতে পারেন তাহলে সেটি আমাদের উপকার হয়। আর 26শে জুলাই ভুলবেন না, রবিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের ভক্ত সম্মেলনে আপনাদের সকলের সাথে আবার আমাদের হয়তো দেখা হবে বেলুর মঠের পুণ্য অঙ্গনে। আজকের এই যে ষোড়শী পূজা, ফলহারিণী কালী পূজা, এটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এক অভিনব পূজা। যে পূজা তিনি ঘটে পটে বা সৃযন্ত্রে করেননি, করেছিলেন জীবন্ত মানুষে। যুগাবতার কর্তৃক প্রদত্ত মাতৃভাব প্রচারের চাপরাস যেন আজকের পূজার মধ্যে দিয়ে উদ্বোধিত হয়েছিল জগৎ সম্মুখে। শ্রী মায়ের আগমন এবারে মাতৃভাব প্রকাশের জন্য, বিকাশের জন্য। তিনি নিজেই বলেছিলেন যে ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যেই আমাকে এবারে রেখে গেছেন। যে শঙ্করাচার্য বলেছিলেন নারী নরকের দ্বার, যে তুলসীদাস বলেছিলেন নারী দিন কো মোহিনী রাত কো বাঘিনী, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু ঠাকুর সেই নারীর নব পরিচয় দিয়েছেন ব্রহ্মময়ী স্বরূপা। 1872 খ্রিস্টাব্দের 5ই জুন অমানিসায় ঘটেছিল সেই অভূতপূর্ব ঘটনা। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণদেবের ঘরে সাধিত হয়েছিল ষোড়শী পূজা এবং জগৎ কল্যাণী নারী শক্তির জাগরণের যেন শুভ সূচনা সেদিন হয়েছিল। ঠাকুর শ্রী মাকে পূজার পর তার সমস্ত সাধনার ফলটি শ্রী মায়ের চরণে অর্পণ করে তাকে অভিষিঞ্চনান্তে আবাহন করে বলেছিলেন, হে বালে,
হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এ যেন এক অদ্ভুত পূজা। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব লোককল্যাণের জন্য সুদীর্ঘ 12 বছর তপস্যা করেছিলেন দক্ষিণেশ্বরে, এবং সেই তপস্যার যে সাধনলব্ধ ফল, সেই ফল বা সাধনলব্ধ সম্পদ ভাণ্ডারের চাবিকাঠি রইল মায়ের কাছে। কারণ মাই তো সংঘ জননী, তাই সংঘ গঠনে এই ষোড়শী পূজারও একটা ভূমিকা রয়েছে। প্রশ্ন হতে পারে, শ্রীরামকৃষ্ণদেব কেন নিজেই জগৎ কল্যাণে সেই শক্তি প্রয়োগ করলেন না? শ্রী মায়ের সাহায্যের কেন প্রয়োজন হলো? এর উত্তর রয়েছে শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায়। পুরুষ প্রকৃতির যোগ, শিব ও কালীর মূর্তি। শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। অর্থাৎ জগৎ কল্যাণরূপ কার্য সম্পাদন করবেন বলে শ্রীরামকৃষ্ণদেব তার শক্তিকে দিয়ে যেন এই প্ল্যানিংটি করে ফেললেন। জগৎ সেদিন এক অদৃষ্টপূর্ব ঘটনা সাক্ষী হয়ে রইল, যে ভাবী রামকৃষ্ণ সংঘের সূতিকাগারে দেবী ষোড়শী রূপে শ্রী মায়ের পূজা ভাবী সংঘের সূতিকাগারকে এ যুগের শ্রেষ্ঠ শক্তিপীঠে যেন পরিণত করা হলো। শ্রী মা বলতেন, ঠাকুর তো আর ভাঙতে আসেননি। সত্যিই ঠাকুরের জীবনে আমরা যা কিছু দেখি সেটি যুগোপযোগী সংস্করণ। শিবাবতার আচার্য শঙ্কর ও দশনামী সম্প্রদায়কে সংঘবদ্ধ করতে শৃঙ্গেরি মঠে দেবী ষোড়শী শারদার প্রতিষ্ঠা করেছিলেন। দেবী ষোড়শী এবং শারদা সেই একই আদ্যাশক্তির প্রকাশ। নাম ও রূপ ভেদে, দেশ ও কাল ভেদে, পাত্রের আবাহনে তিনি যেখানে যেমন সেখানে তেমন। জীবের উদ্দেশ্য হচ্ছে শিবত্ব প্রাপ্তি। সহস্রারে সেই পরম শিব মগ্ন মহাযোগে। একমাত্র শক্তির প্রসাদেই শিবের জাগরণ তথা কৃপা লাভ সম্ভব। আর এদিকে শক্তিরূপিণী কুলকুণ্ডলিনী মূলাধারে নিদ্রাগতা, আর সাধককে সেই কুলকুণ্ডলিনী শক্তির সহায়তাতেই ধীরে ধীরে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্রের বিস্তীর্ণ পথ অতিক্রম করতে হবে। এই জন্য কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাতে হবে, তাকে প্রসন্ন করতে সাধন করতে হবে। তাই শ্রীরামকৃষ্ণ সংঘের জন্ম লগ্নেই আমরা শ্রী মাকে দেখতে পাই যে তাকে আরাধ্যা দেবী রূপে প্রতিষ্ঠা করলেন ঠাকুর। এবং ষোড়শী পূজার আগেই ঠাকুর শ্রী মাকে বলেছিলেন, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। আমরা দেখতে পাই, বুঝতে পারি যে শৃঙ্গেরি মঠ বা শৃঙ্গগিরি ছিল মুনি ঋষিদের তপস্যা পুত তীর্থীকৃত। সেই তীর্থস্থানে ভজনাকুল মঠ স্থাপনের জন্য প্রিয় শিষ্যরা যখন অনুরোধ করেছিলেন, তখন শঙ্করাচার্য সারদা দেবীর যন্ত্র প্রতিষ্ঠাতেই একটি মঠ নির্মাণ করেছিলেন। কিন্তু যতই তিনি এই দেবীর জন্য নিকেতন নির্মাণ করুন না কেন, আসলে অধিষ্ঠাত্রী দেবী হিসাবে সারদা সেই মঠের অবস্থান করে বহুজন হিতায় বহুজন সুখায় কৃপা বাড়ি বিতরণ করছেন। এই যুগে শ্রী মাও যেন সেই শ্রীযন্ত্ররূপে নয়, স্বয়ং সংঘ জননী জগজ্জননী রূপে মানুষকে কৃপা বাড়ি বিতরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই বললেন, মনে রেখো, কেউ না থাকুক, তোমাদের একজন মা রয়েছেন।
ভগবান শঙ্করাচার্য শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী শ্রীবিদ্যাকে কামাক্ষী ত্রিপুর সুন্দরী রূপে কাঞ্চিপুরমে স্থাপনা করেছিলেন। শৃঙ্গেরি মঠেও শ্রীযন্ত্রের উপরই জ্ঞানদায়িনী বিদ্যার অর্চনা হয়ে থাকে। আর ঠাকুরও সেই জন্য বললেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী। এই ষোড়শী বা ত্রিপুর সুন্দরীর একটি মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র। বাঘ ভবকূট, কামরাজকূট, শক্তিকূট, এই তিনটি অংশ মিলিয়েই হচ্ছে এই ত্রিকূট মন্ত্র। বাঘ ভবকূট হচ্ছে দেবীর জ্ঞানময়ী সত্তার প্রকাশ। বাক বা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সরস্বতী বা শারদা। আচার্য এই জ্ঞানের দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠে। ঠাকুরের কাছে মা ছিলেন আদ্যাশক্তির জ্ঞানরূপা প্রকাশ, শারদা সরস্বতী। সেজন্য ঠাকুর বললেন না, ও শারদা, ও জ্ঞান দিতে এসেছে। কামরাজকূট দেবীর হচ্ছে ইচ্ছাময়ী শক্তির প্রকাশক, অর্থাৎ ইচ্ছার অধিষ্ঠাত্রী দেবী। কামের অধিষ্ঠাত্রী দেবী কালী, যাঁর ইচ্ছায় জগতের উদ্ভব। শ্রী মাকে ভবতারিণীর সঙ্গে ঠাকুর অভিন্ন জ্ঞান করতেন। আর শক্তিকূট হচ্ছে দেবীর ক্রিয়াময়ী সত্তার প্রকাশ। ক্রিয়া বা সংহারের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন বগলা বা দুর্গা। স্বামীজি তাঁর সম্পর্কে বলেছেন, বগলার অবতার, সরস্বতী মূর্তিতে তিনি আবির্ভূতা। মা নিজেও একবার তার বগলার স্বরূপের কথা স্বয়ং বলেছেন। কোথায় বলেছেন না, সেই হরিশ কামারপুকুরে ভক্ত হরিশকে শাসনের সময় শ্রী মা নিজে স্বীকারোক্তি করেছেন, তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম, তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ 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 করতে করতে হাঁপাতে লাগলো। সেজন্য আমরা দেখতে পাই যে এই শ্রী মা এই ষোড়শীর মানব বিগ্রহ বলে বিভিন্ন কালে এবং বিভিন্ন দৃষ্টিতেই তাকে কালী, সরস্বতী, বগলা, পরমা প্রভৃতি নামে অভিহিত করা হয়। শতরূপে শারদা গ্রন্থে পূজ্যপাদ স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ লিখছেন, কালী, তারা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি দেবীগণ পরাশক্তির ভিন্ন ভিন্ন বিভূতি, কিন্তু শ্রীবিদ্যা বা ষোড়শী বিদ্যা পরমা শক্তির মুখ্য প্রকাশ বা তাঁর প্রকৃত স্বরূপ। দেবীর একটি মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র। অর্থাৎ এই ষোড়শী পূজা হচ্ছে পূর্ণতার পূজা, পূর্ণতার প্রতিমূর্তি। আর ঠাকুর এই সাধনার যে ফলটি মাকে দিলেন, তিনি কালীকুল থেকে শ্রীকুলে গমন করলেন। তন্ত্র সাধনায় দুটি কুল রয়েছে, ধারা রয়েছে, একটি কালীকুল আর একটা শ্রীকুল। শ্রী হচ্ছে সমৃদ্ধি, পূর্ণ। শ্রী হচ্ছে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য জাগতিক ঐশ্বর্য নয়, আধ্যাত্মিক ঐশ্বর্য। সেই জন্য শ্রীবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এই কামাক্ষী, কামকোটি বারবার বলা হয় কাঞ্চিপুরমে। এই যে শ্রীবিদ্যা বারবার বলা হচ্ছে শৃঙ্গেরি মঠে, ত্রিপুর সুন্দরী কামাক্ষী। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই যুগে কিন্তু সেই বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী শারদাকেই প্রতিষ্ঠা করলেন ঠাকুর। ত্রিকুটময়ী মা শারদা এগিয়ে এলেন বহুজন হিতায় বহুজন সুখায়। আর মাও সেই জন্য এই সন্ন্যাসীদের জন্য সেই কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়েছিলেন মঠের জন্য, যাতে একটি মঠ হয়। যারা ঠাকুরের নামে ঘর ছেড়ে বেরোবে তাদের খাওয়া পড়ার যেন কোনো অসুবিধে না হয়। সংঘরূপী মঠকে স্থায়ী রূপ দেওয়ার জন্যেও যেন ঠাকুরের এই ষোড়শী পূজার একটা স্থায়ী পরিণতি। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে মা হচ্ছেন সর্ববিদ্যা স্বরূপিণী, শ্রীরামকৃষ্ণ প্রেম সুরধ্বনি এবং তিনি হচ্ছেন প্রসন্ন বদনাং দেবী, তিনি প্রসন্না, তিনি আনন্দময়ী। এইটি আমাদের সর্বদা মনে রাখতে হয়। সাধকের হৃৎপদ্ম প্রস্ফুটিত হয় জ্ঞান সূর্য উদয় হলে। সেজন্য ঠাকুরও সাধকদের হৃদয়পদ্ম উৎসারিত করবার জন্য বালার্ক মণ্ডলাভাসাং শ্রীবিদ্যার আরাধনা করলেন। এবং শ্রী মাকে সেই জন্য স্বামী অবেদানন্দজি শুভ্রাং জ্যোতির্ময়ী বলে বর্ণনা করেছেন। সেজন্য সাধকের সাধনার ফল হচ্ছে শুচিশুভ্র,
তাকে অজানা অজ্ঞান অন্ধকারের পথ ধরেই এগোতে হয়। তাই আরাধ্যা দেবী জ্যোতির্ময়ী হলেও তিথিটি ঘোর অমানিসা। ওই জন্য ষোড়শী রূপে মায়ের এই পূজা হচ্ছে আজকে ফলহারিণী কালী পুজোয়, কিন্তু ওই অন্ধকারের মধ্যে দিয়েই সেই আলোর পথে আমাদের এগিয়ে যেতে হবে। এইটি আমাদের বারবার মনে রাখতে হয়। সেজন্য এই এক অদ্ভুত পূজা। শঙ্করাচার্য গঙ্গাস্তোত্রে মায়ের কাছে যেমন রোগ শোক তাপ পাপ সমস্ত কুমতিগুলোকে ধুয়ে মুছে দেওয়ার জন্য আরতি জানিয়েছেন, আমরাও মায়ের কাছে সেই প্রার্থনাই করব যে তুমি আমাদের একমাত্র গতি, তুমি ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। পূজ্যপাদ বাগীশানন্দজি মহারাজ সবসময় বলতেন, মাকে জানাও, মাকে প্রার্থনা করো, সব দুঃখ কষ্ট মিটে যাবে। আমরা সেজন্য যেন মাকে ধরতে পারি, আর আমাদের যেন অন্য কোনো উপায় নেই। সেই জন্য আমাদের এই ষোড়শী পূজার যে অনন্য কারিগর শ্রীরামকৃষ্ণকে যেমন প্রণাম, তেমনি এই পূজার যে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মা, তিনি আমাদের কাছে যেন জ্ঞানালোকের আলোকবর্তিকা রূপে রয়েছেন, আদর্শ রূপে রয়েছেন, মমতাময়ী রয়েছেন, করুণা রূপে রয়েছেন, কৃপাবাড়ি বন্টনে তিনি রয়েছেন। তাই তাকে বারবার প্রণাম। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।